উত্তর পূর্ব চীনের ঘন বনাঞ্চলে অবৈধ কাঠ কাটা ও চোরা শিকারের বিরুদ্ধে সম্মুখ সারিতে লড়াই করছেন একদল তরুণ রেঞ্জার। তারা চায়না টাইগার অ্যান্ড লেপার্ড ন্যাশনাল পার্কের একটি গুরুত্বপূর্ণ কোর এলাকায় বন্যপ্রাণীর আবাস স্থল রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। এই এলাকা অবস্থিত ওয়াংছিং কাউন্টিতে। গত বছরের অক্টোবর মাসে গঠিত এই দলে প্রায় ১২ জনের মতো তরুণ বন টহলকারী রয়েছেন। তারা এমন একটি বনাঞ্চলের নিরাপত্তার দায়িত্বে আছেন যেখানে প্রায় ২০টি সাইবেরিয়ান বাঘ এবং ৪০টিরও বেশি আমর চিতাবাঘ বসবাস করে। দলের সদস্য ও বন্যপ্রাণী রেঞ্জার চাও চিওয়ে জানান, বিপজ্জনক প্রাণীর মুখোমুখি হলে নিজেদের সুরক্ষার জন্য তারা বিশেষ কৌশল অনুসরণ করেন। আমরা স্থির থাকি এবং ধীরে ধীরে পেছনে সরে যাই। প্রাণীর দিকে পিঠ দিয়ে দৌড় দিই না। নিরাপদ দূরত্বে গেলে আতশবাজির মতো জিনিস ব্যবহার করে তাদের ভয় দেখানো যায়। রেঞ্জারদের বেশিরভাগই বিষের কোঠায় হওয়ায় তাদের সঙ্গে প্রতিটি পাহাড়ে অভিযানে থাকেন অভিজ্ঞ বন টহলকারী চাং চং। তিনি টানা ৩০ বছরের বেশি সময় ধরে বন রক্ষার কাজ করেছেন এবং বর্তমানে এই তরুণ দলের প্রশিক্ষক তিনি। সাম্প্রতিক এক অভিযানে বরফে ঢাকা বনভূমিতে রেঞ্জাররা হরিণ ধরার ফাঁদ উদ্ধার করেন। চাংচং ব্যাখ্যা করে বলেন, খাদ্য খোঁজার সময় হরিণ মাথা নিচু করে চলার ফলে খুব সহজেই এই ফাঁদে আটকে যায় এবং ধীরে ধীরে গলায় বা মাথায় ফাঁস শক্ত হয়ে যায়। বাঘের পায়ের ছাপ খুঁজে পাওয়াও তাদের জন্য নতুন কিছু নয়। চাংচং জানান, শীতকালে বাঘ সাধারণত বনের ভিতরে না হেঁটে রাস্তা ধরে চলতে পছন্দ করে, কারণ গভীর বরফে চলাচল কঠিন হয়ে পড়ে। দলের সর্বকনিষ্ঠ সদস্য ২৩ বছর বয়সী লি চুয়ানসি বলেন, বন্য প্রাণীর আবাসস্থল রক্ষার কাজ তাকে গভীর দায়িত্ববোধে উদ্বুদ্ধ করে। যখন আমি পুলিশের অ্যাপলেট পড়ি তখন দায়িত্বের অনুভূতি আরও বেড়ে যায়। এই বন রক্ষা করাই আমার মিশন। গঠনের মাত্র ৩ মাসের মধ্যেই এই তরুণ রেঞ্জার দল অবৈধ কাঠ কাটা ও চোরা শিকারের সঙ্গে জড়িত ২২টি মামলা সমাধানে সহায়তা করেছে এবং ৩১টি বন্য প্রাণী উদ্ধার করেছে, যা উত্তর পূর্ব চীনের বন ও বন্য প্রাণী সংরক্ষণে এক আশাব্যঞ্জক দৃষ্টান্ত। স্বল্প সময়ের মধ্যেই দৃশ্যমান সাফল্য প্রমাণ করে সঠিক প্রশিক্ষণ, অভিজ্ঞতার দিক নির্দেশনা ও তরুণদের প্রত্যয় একত্র হলে সংরক্ষণ কার্যক্রম কতটা কার্যকর হতে পারে। রওজে জাবিদ ঐশী, সিএমজি বাংলা।